তিন ফরম্যাটের আলাদা অধিনায়ক নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে 2026 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের ওপর আস্থা রাখতে চায় বিসিবি। অধিনায়ক হিসেবে লিটনের মিশন শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে। এরপর পাকিস্তানে যাবে টি-20 দল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে নাজমুল শান্ত ইনজুরিতে পড়লে টি-20 সিরিজে দলের নেতৃত্ব পেয়েছিলেন লিটন দাস। সেই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। যদিও লিটন 3 ম্যাচে করেছিল 17 রান। খুব ভালো পারফরমেন্স না করেও লিটন কেন অধিনায়ক, আর শেখ মেহেদীকেই বা কেন সহ অধিনায়ক করা হলো, তার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে দাঁড়িয়েছে আমাদের এখানে। খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই, কিন্তু পাশাপাশি ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারে, তাহলে এই ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই। শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস। ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমরা প্রায়শই দেখতে পাই, এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কোচ কিংবা আমাদের অন্য যারা আছেন তাদের সবার সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এই সুযোগটা দিই, আমরা দেখতে পারবো যে সে কিভাবে সেটা প্রয়োগ করে। আরব আমিরাতের বিপক্ষে 2টি আর পাকিস্তানের সাথে 5টি টি-20 খেলবে বাংলাদেশ। এই 2 সিরিজের জন্য দেওয়া 16 সদস্যের দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন শরীফুল ইসলাম আর তানভীর ইসলাম। এই ফরম্যাটে প্রথমবারের জন্য নেওয়া হয়েছে নাহিদ রানাকে, তবে চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ। এছাড়াও ফর্মের তুঙ্গে থাকা মেহেদী মিরাজকে রাখা হয়নি। এই মুহূর্তে দলের সেরা অলরাউন্ডার মিরাজ কেন দলে নেই? মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে, শুধু জাতীয় দলে না। আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 খেলবে বাংলাদেশ। সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর আর ফয়সালাবাদে স্বাগতিকদের সাথে 5টি টি-20 খেলবে টাইগাররা।